সব বন্ধুদের নতুন একটা রান্নার ভিডিওতে স্বাগত। আজকে যেটা বানিয়েছিলাম ডিম পাউরুটি কাবাব, নাম এটাই আপাতত। যাই হোক, সেই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো। টিফিন মানে লাঞ্চ, ব্রেকফাস্ট যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। খুব ভালো একটা খাবার, অত্যন্ত হেভি খাবার, পেটে অনেকক্ষণ এটা কিন্তু থাকবে। এবং যেহেতু বাড়ির ভাজা, সেই কারণে মনে হয় ক্ষতিকর কম। যাই হোক, সেক্ষেত্রে জিনিসটা বানাতে লেগেছিল আমাদের 2-3টে আলু ছোট ছোট সাইজের, তারপর দিয়েছিলাম 2টো সেদ্ধ করা ডিম আর 2টো পাউরুটি স্লাইস। তার সাথে দিয়েছিলাম কুচো করা ধনেপাতা, একটু পেঁয়াজ কুচো করা, তার সাথে যদি কাঁচা লঙ্কা আপনারা দেন কোনো অসুবিধে নেই। খুব সামান্য একটু জিরের গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, আর যেহেতু লঙ্কা দেওয়া নেই সেই কারণে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এইভাবে ভালো করে মেখে নেবেন। জিনিসটা মেখে নেওয়ার পর যে ফাইনাল প্রোডাক্টটা আসবে সেইটা এই রকম হবে। নেওয়ার পর 2 হাতে তেল দেবেন, তেল দিয়ে সেটাকে চ্যাপটা চ্যাপটা করে কাবাবের মতো এরকম একটা শেপ দেবেন, বা লম্বা ফিঙ্গার শেপও দিতে পারেন, সেটা আপনার ডিজায়ারেবল ব্যাপার আর কি, যেরকম চাইবেন। তারপর ডিম ফেটানো অবস্থায় সেই জায়গায় এটাকে চুবিয়ে একটু সেমইয়ের ওপরে রেখে দেবেন। সেমইয়ের ওপরের কোটিংটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে জিনিসটা একটু ক্রাঞ্চি বা ক্রিস্পি হয়। 1, 2, 3টে যে কটা পারবেন বানাবেন। বানানোর পর এইভাবে প্লেটের মধ্যে আলাদা করে রেখে দেবেন। এই সময়ের মধ্যে কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম করে নেবেন। গরম করে নেবার পর এই কাবাবগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। এবার যেটা হচ্ছে আসল কথা, আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সেমইটাকে ভাজা, কারণ হচ্ছে অলরেডি বাকি জিনিসগুলো কিন্তু আমাদের রান্না করা। তো দেখুন লাল লাল সুন্দর হয়েছে, শেপটাও সুন্দর হয়েছে। আরও চাইলে আপনারা আরও সুন্দর করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপর প্লেটে সুন্দর করে রেখে টমেটো কেচাপ দিয়ে বাচ্চা বড় সবাইকে সার্ভ করুন, খুব ভালো খাবে।